গুড মর্নিং এভরিওয়ান। আজকে বুধবার, রোজের মতো সৌরভবাবু বেরিয়ে গেছে অফিসে, আর আমিও মেয়েকে স্কুলে দিয়ে বাড়ি চলে এসেছি। বসিয়ে দিয়েছি মেয়ের রান্নাটা, প্রেশারে ভাতটা বসিয়ে দিয়েছি। আর মা এখানে মাছের মধ্যে নুন আর হলুদ দিয়ে রেখেছে, আমি ওখানে কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াইয়ের থেকে তেল উঠে গেছে, এর মধ্যে মাছটা এবার দিয়ে দেব। মেয়ের জন্য মাছের ঝোল আর ভাত করবো আজকে। এটা ঢেকে দিই, নইলে আবার বোল মাছ যেহেতু ফাটে। রান্নাটা করে নিই, তারপরে আবার আসছি। পরিচয় করিয়ে দিচ্ছি আপনাদের সকলের সাথে। ইনি হচ্ছেন ভারত সেবাশ্রম সংঘের স্বামীজি শ্রী দুর্গেশানন্দ মহারাজ। ইনি প্রতি বছরের মতো এবছর এসেছেন আমাদের বাড়িতে, শুধুমাত্র আমাদের সকলের মঙ্গল কামনার্থে। সব ভক্তরা নিয়ে আসে রান্না, সব ভক্তরা সব নিয়ে আসে, এত রান্না ভক্তরা সব নিয়ে আসবে। সব নিয়ে আসে। তবে এখানে একটা অন্য সিস্টেম, আর কুচবিহারে অন্য সিস্টেম। কুচবিহারে হচ্ছে দুটো ভাঁড় নিয়ে আসবে, একটা ভাঁড়ে করে মাখা প্রসাদ পেয়ে যাবে। এবার ওকে লাইন দিয়ে আর ওই প্যাকেটিং প্রসাদ নিতে লাগে না। ও ওইটা কে লাইন দিবে, ওই ভাঁড়ের প্রসাদটা পেলে ওইটাই ভাঁড় নিয়ে চলে যায়। এইখানে সব দেখলাম যে সব রান্না করে নিয়ে আসে। এখানে ওই দেওয়া হয় না, ওই সব একই ধরতে হবে, সব লাইন দিয়ে প্রসাদ নিতে হবে। অন্নকূটে মাখো প্রসাদ টসাদ সব দেয় তো, ছোটো ছোটো প্যাকেট করে দেয়। এখন কি এবছর কি করছে দেখা যাক। আমি তো সাথে পাঁচে সবটার মধ্যে থাকি না, তো সব কিছু জানি না। শুধু সকালবেলা উঠে গৌতম থাকে, গৌতমকে বলে দেয় যে আমার এতগুলো প্যাকেট আমার ঘরে পৌঁছে দেবে, সাজিয়ে রাখে। কারণ আমি ব্যস্ততার মধ্যে থাকবো, ওইটা সকালবেলা একদম প্যাক করে আমার ঘরে দিয়ে দিই। খুব ভালো লাগে দেখতে। আরতিটা তো আমার ভীষণ ভীষণ ভালো লাগার জিনিস। এত ভালো লাগে ওটা কন্ট্রোল পুরো তো আমারই, অন্নপুর সব জায়গায়। তবু এখানে কি হচ্ছে, এখানে ছোট জায়গা। কুচবিহারে তো মন্দিরের ভিতরে কাউকে ঢুকতে দেয় না, তো ঢুকবে যেখানে অন্নকূটেতে কেউ ঢুকতে পারবে না, কারোর সাহসী নেই। আমাদের মহারাজরা পর্যন্ত ঢুকবে না, আরতি হলে বেরিয়ে যাবে। কেন ও স্বামীজির দায়িত্ব, স্বামীজি ইয়ে করবে সব, আনা গোনা ইয়ে কিচ্ছু করতে পারবে না। ওটা কি কোচবিহারে? কুচবিহারে রোজের মতন আজকেও মেয়েকে স্কুল দিয়ে নিয়ে এসে স্নান করিয়ে খাইয়ে ওকে ওর মতন ছেড়ে দিয়েছি, ও ওর মতন থাকো। আসো দেখাই তোমাদের আজকের আমাদের দুপুরের মেনুতে কি কি হয়েছে। আজকের মেনুতে আছে পেঁয়াজকলি আলু ভাজা আর উচ্ছা কুমড়ো ভাজা। সামান্য, এটা মনে হচ্ছে যেহেতু কালকের, এটা অল্প অল্প করে ভাজাটা করেছে আজকে। আর এর সাথে রয়েছে আজটা হলো আমাদের মাছের মুড়ি ঘন্ট। আমাদের মুড়ি ঘন্টটা এরকম পোলাওয়ের মতন একটু ঝরঝরার হয়, আবার অনেকে করে একটু ঝোল, ছোটো ছোটো আলু দিয়ে। এটা পেঁয়াজ দিয়ে খুব সুন্দর করা হয়, খেতেও খুব ভালো লাগে। আর এটার মধ্যে তো রয়েছে যেন ভাতটা আর দেখালাম না, আবার দেখা হচ্ছে পরে। গুড ইভিনিং এভরিওয়ান। আমি রেডি হয়ে গেছি মামাবাড়ি যাওয়ার জন্য, কারণ মেয়ের পড়ানো হয়ে গেছে একটু তাড়াতাড়ি। তো মা বললো মামাবাড়িতে কি যাবি, বললাম ঠিক আছে চলো যাই। তিনজনে মিলে যাই এখন মামাবাড়িতে, দেখা হচ্ছে আবার পরে। চলে এসেছি মামার বাড়িতে। এই যে বড় মামা সানা, আমার মেয়ে, বড় মামি, বড় মা আস্তে না আস্তে নিয়ে চলে এসছে গরম গরম সিঙ্গারা আর কালাইয়ের বড়া। এই যে আমার মেয়ে খেতেও শুরু করে দিয়েছে, তার পিপিও খাচ্ছে। এবার আমাদের খাবার পালা, চলো দেখা হচ্ছে আবার পরে। হ্যালো এভরিওয়ান, আমি সৌরভ। আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের চ্যানেল সৌরভ সুলগ্নাস লাইফস্টাইলে। তো সবার আগে যেই কারণে ভিডিওটি করা, সেটা সবার আগে আপনাদের বলে রাখি। আপনাদের জন্য একটা সুখবর আছে, ইভেন সেটা আমাদের জন্য। আজ 18ই ডিসেম্বর 2024, আপনাদের সকলের সহযোগিতায় আজ আমরা
100 সাবস্ক্রাইবে পৌঁছতে পেরেছি শুধুমাত্র আপনাদের জন্য, আপনাদের সহযোগিতার জন্য, আপনাদের পাশে থাকার জন্য। আপনারা এইভাবে আমাদেরকে সাপোর্ট না করলে হয়তো আমরা আপনাদের আমাদের যে টার্গেট 100 বা আমাদের আগামী দিনে যে টার্গেট 1000 সেই টার্গেটে হয়তো পৌঁছতে পারবো না। তো অসংখ্য ধন্যবাদ আপনাদের সকলকে। আর শুধু আমি না, আমাদের ফ্যামিলির সকলেই খুশি, ইভেন সুলগ্না তো আরও বেশি খুশি আমার থেকে। কেননা ওর উদ্যোগে আজকে এই চ্যানেলটা আমরা আপনাদের সামনে আনতে পেরেছি। মোস্ট প্রবলি ও আজকে থাকতে পারলো না একটাই মাত্র কারণে, ও আমাদের সকলের জন্য ডিনারটা রেডি করছে, নাহলে ও থাকতে পারতো। আশা করি আগামী দিনে আপনাদের এইভাবে আমরা আরও নিত্য নতুন ভিডিও সাপোর্ট পাবো। ইভেন আমাদের থেকেও আপনাদের যেরকম এক্সপেকটেশন সেটা আমাদের কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। ততক্ষণের জন্য গুড নাইট, টেক কেয়ার, সুইট ড্রিমস। আর যেটা প্রত্যেকটা ভিডিওর শেষে আমি বলে থাকি আপনাদেরকে, আপনারা আমাদের ভিডিওতে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক এবং কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। ধন্যবাদ। খুব খুশি হয়েছি। সৌরভ এসে বললো যে আমাদের 100+ সাবস্ক্রাইবার হয়ে গেছে। আমি সেই সময় আসতে পারিনি, কারণ সেই সময়টাতে আমি একটু ডিনারের প্রস্তুতি করছিলাম। যদিও এখন ডিনার আমাদের হয়ে গেছে। মানে খুব খুব খুশি হয়েছি যে এই কদিনের মধ্যে 100+ হয়ে গেছে আপনাদের সবার সহযোগিতায়। আর যারা করেননি তারা প্লিজ করে দিন, কারণ আপনাদের জন্য আমরা আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসতে চাই, যে আপনাদের দেখানোর জন্য। তো অসংখ্য ধন্যবাদ সবাইকে, যারা যারা করেছেন, আর যারা করেনি প্লিজ করে দেবেন। মামা, তুমি কিছু বলতে চাও? বলো। থ্যাংক ইউ সবাইকে।